যে কি সেই চাকরি বিজ্ঞপ্তি, কোন কোন পদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, এছাড়া আবেদনের শুরুর তারিখ, আবেদন। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন পর এক দুর্দান্ত নিয়োগের সুখবর। সরকারি চাকরি প্রার্থীদের জন্য এবার স্বাস্থ্য বিভাগের অধীনে নেওয়া হচ্ছে বিভিন্ন পদে কর্মী। নানান শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে, যে কোনো পুরুষ মহিলা নির্বিশেষে যে কোনো প্রার্থী কিন্তু স্বাস্থ্য বিভাগের এই চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.whealth.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে নর্থ 24 জেলাতে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি উঠে এসেছে। কী সেই চাকরি বিজ্ঞপ্তি, কোন কোন পদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, এছাড়া আবেদনের শুরুর তারিখ, আবেদন শেষের তারিখ, এছাড়া আপনারা কীভাবে আবেদন করবেন, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিশটি, এবং সম্পূর্ণ নোটিশটি আজকে আমরা সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং এই নোটিশটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। তো আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা অতি সত্ত্বর কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার্স অফ হেলথ, ব্যানোমিলাপুর এবং বারাসাত, নর্থ 24 পিন নাম্বার এখানে দেওয়া আছে এবং এখানে মেমো নাম্বারও দেওয়া আছে। কারণ দেখতে পাচ্ছেন ডেট দেওয়া আছে 26 তারিখে এটি প্রকাশ হয়েছে। এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কি বলছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর ভ্যারিয়াস পোস্ট আন্ডার ন্যাশনাল হেলথ মিশনস অ্যান্ড এক্সবি ফিনান্সেস 15 ফিনান্সেস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, নর্থ 24 অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। এলিজিবল অ্যাপ্লিকেশনস মে অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে www.north24 এর মাধ্যমে, এবং দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ফ্রম 1/9/2022 থেকে 7/9/2022, অর্থাৎ আপনারা কিন্তু 1 তারিখ থেকে, অর্থাৎ আপনারা পরশু দিন থেকে কিন্তু 7 তারিখ অবধি কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। দ্য ডিটেলস আর গিভেন ইন 3 ওয়েবসাইটস, এখানে দেওয়া আছে এই যে ওয়েবসাইট, এই যে 3টে ওয়েবসাইট আছে, এই 3টে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সমস্তটা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন। এছাড়া আমরা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে বলে দেবো আপনাদেরকে। তো এই 3টে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা চাইলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে কিন্তু আপনারা সম্পূর্ণ চলে আসতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে। এবার আমরা দেখে নেব ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট FTMO CHO স্টাফ নার্স অ্যান্ড আন্ডার NUHM। ওকে, প্রথমে আছে NUHM, নেম অফ দ্য প্রোগ্রাম NUHM, নেম অফ দ্য পোস্ট ফুল টাইম মেডিকেল অফিসার্স FTMO, মান্থলি রেমুনারেশন হচ্ছে 60,000 অর্থাৎ 60,000 টাকা। এবং ভ্যাকেন্সি আছে এখানে 4টে, ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ 4টি আছে, OBC A-তে হচ্ছে 3টে এবং SC-তে হচ্ছে 1টা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে, MBBS ফ্রম MCI রিকগনাইজড ইনস্টিটিউট উইথ 1 year কম্পালসারি ইন্টার্নশিপ, মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBMC এবং উইথ হেজ উইল বি গিভেন ফর হায়ার কোয়ালিফিকেশন অ্যান্ড এজ হচ্ছে 62 years অর লেস অ্যাজ অন 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স কিন্তু 62 বছরের নিচে হতে হবে। এবং প্রসেস অফ সিলেকশন কি বলছে, অ্যাজ পার TOR একাডেমিক মার্কস ইন ফাইনাল MBBS 80, PG ডিগ্রি 10, PG ডিপ্লোমা 5, ফর PG ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ম্যাক্সিমাম 10 অ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে 10। নেক্সট হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মেস হচ্ছে CHM, এখানে তাদের বেতন হচ্ছে 13,000 টাকা। এবং এখানে মোট ভ্যাকেন্সিজ আছে 360টি, একটা বিশাল বড় কিন্তু ভ্যাকেন্সি। ইউআরদের জন্য 193, SC-তে 72, ST-তে 30, OBC A-তে 43 এবং OBC B-তে 23। কী লাগবে যোগ্যতা, মাস্ট হ্যাভ পাস্ট ANM কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার্ড উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ আপনাদের ANM পাস করা থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে। মাস্ট হ্যাভ পাস GNM কোর্স ফ্রম এ ইনস্টিটিউট রেকগনাইজড বাই
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার্ড উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ আপনাদের জিএনএমও পাস করা থাকতে হবে, রেজিস্টার্ড একটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে। শুড বি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, এবং এজ লিমিট হচ্ছে 21 ইয়ার্স ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স কিন্তু 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। একাডেমিক মার্কস ইন কোয়ালিফিকেশন এক্সামিনেশন 100, অর্থাৎ আপনাদের একাডেমিক মার্কসের উপর বেস করে কিন্তু আপনাদের সিলেকশনটা হবে। নেক্সট হচ্ছে স্টাফ নার্স, রেমুনারেশন হবে 25,000 টাকা, মোট ভ্যাকেন্সিস আছে 174টা, এবং ক্যাটাগরি ওয়াইজ ইউআরএ 90টি, এসসিতে 41টি, এসটিতে 11টি, এবং ওবিসি এতে হচ্ছে 19টি, ওবিসি বিতে হচ্ছে 13টি। এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু জিএনএম করা থাকতে হবে, এবং ক্যান্ডিডেট অথবা আপনাদের ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট recognized by the Indian Nursing Council, West Bengal Nursing Council, must be registered under West Bengal Nursing Council and should have proficiency in local language, অর্থাৎ আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজের উপরেও কিন্তু আপনাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে। ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 ইয়ার্স, 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স কিন্তু 40 বছরের মধ্যে হতে হবে, এবং এজ রিল্যাক্সেশন আপনারা এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউরা যেমন পেয়ে যাবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী, তেমন কিন্তু এজ রিল্যাক্সেশনও পাওয়া যাবে। অ্যাকাডেমিক মার্কস ইন কোয়ালিফিকেশন এক্সামিনেশন 100-এর উপর বেস করে, অর্থাৎ আপনাদের অ্যাকাডেমিক মার্কস যেমন থাকবে তার উপর বেস করে কিন্তু আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্টটা হবে। নেক্সট এবার আমরা দেখে নেব অ্যানেক্সার 2, ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট মেডিকেল অফিসার, স্টাফ নার্স পলিক্লিনিক, 𝐶HA আরবান, 15 ফিনান্স। 1 নম্বরে কী আছে? মেডিকেল অফিসার, বেতন হবে 60,000 মানে 60,000 টাকা, আর ভ্যাকেন্সিস আছে 74টি, ক্যাটাগরি হচ্ছে ইউআরএ 39টি, এসসিতে 17টা, এসটিতে 5টা, ওবিসি এতে 7টা, এবং ওবিসি বিতে 6টা। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলছি? এমবিবিএস ফ্রম এ এমসিআই রেকগনাইজড ইনস্টিটিউট উইথ 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ টু মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBMC, এবং এজ হবে আপনাদের 62 ইয়ার্স 1/1/2022 অনুযায়ী, উইথ এজ উইল বি গিভেন ফর হায়ার কোয়ালিফিকেশান। নেক্সট হচ্ছে আপনাদের একাডেমিক মার্কসের উপর, অর্থাৎ এমবিবিএস একাডেমিক মার্কসের উপর 80 মার্কস থাকবে, পিজি ডিগ্রির উপর 10 মার্কস, পিজি ডিপ্লোমার উপর 5 মার্কস, এবং পিজি ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ম্যাক্সিমাম 10 মার্কসে হবে, 10 মার্কস পেতেই হবে আপনাদেরকে, এবং এক্সপিরিয়েন্স হচ্ছে 10 মার্কসের থাকবে। নেক্সট হচ্ছে স্টাফ নার্স হচ্ছে 25,000 টাকা, রেমুনারেশন হবে আপনাদের, ভ্যাকেন্সি আছে 74টা, ইউআরএ 39, এসসিতে 17, এসটিতে 5টা, এবং ওবিসি এতে 7টা, এবং ওবিসি বিতে 6টা, এবং কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অ্যান্ড দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এবং 2 নম্বর কী বলছে? মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের কিন্তু রেজিস্টার্ড হতে হবে, অ্যান্ড শুড বি প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজের উপর প্রফিসিয়েন্সি, অর্থাৎ দক্ষতা থাকতে হবে, এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 ইয়ার্স, 40 বছরে 1/1/2022 অনুযায়ী। এসসি, এসটি, ওবিসিরা কিন্তু আপনাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা কিন্তু যেমন বয়সের ছাড় তেমন পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর বেস করে কিন্তু আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। নেক্সট কী বলছে? স্টাফ নার্স পলিক্লিনিকে 25,000 টাকা রেমুনারেশন হবে, 14টা ভ্যাকেন্সি আছে, ইউআরএ 7টা, এসসিতে 3টে, এসটিতে 1টা, ওবিসি এতে 2টো, এবং ওবিসি বিতে 1টা। জিএনএম ট্রেনিং করা থাকতে হবে নার্সিং এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, অথবা আপনাদের বিএসসি নার্সিংও করা থাকতে হবে। অর্থাৎ আপনাদের এখানে স্টাফ নার্সে যেমন যোগ্যতা লাগবে, এখানে স্টাফ নার্স পলিক্লিনিকের সেম যোগ্যতা এবং কোয়ালিফিকেশনে হচ্ছে আপনাদের একাডেমিক মার্কসের উপর বেস করে কিন্তু আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্টটা হবে। নেক্সট হচ্ছে 𝐶HA মিনস হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, বেতন হবে 13,000 টাকা, ভ্যাকেন্সি আছে 74টা, ইউআরএ 39টা, এসসিতে 17টা, এসটিতে 5টা, ওবিসি এতে 7টা, ওবিসি বিতে 6টা। আপনাদের এএনএম পাস করা থাকতে হবে না ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, মাস্ট হ্যাভ জিএনএমও পাস করা থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, শুড বি প্রোটেন্টিক ইন বেঙ্গলি, অর্থাৎ আপনাদের বাংলা অবশ্যই জানতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনাদের কিন্তু নর্থ 24 পরগনা এই পোস্টে আবেদনের জন্য আপনাদের কিন্তু নর্থ 24 পরগনা জেলার কিন্তু বাসিন্দা হতে হবে। এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে, মিনিমাম হচ্ছে 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স 1/1/2022 অনুযায়ী। একাডেমিক কোয়ালিফিকেশান কি হচ্ছে 100 টাকা, 100 নাম্বারের উপর 100 নাম্বার, পুরোটা কিন্তু আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশানের উপর বেস করে। তো নেক্সট এবার কি পোস্ট বলেছে? নেক্সট হচ্ছে 15 ফিনান্স অনুযায়ী ব্লক এপিডেমোলজিস্ট, 25,000 টাকা রেমুনারেশন, 2টি ভ্যাকেন্সি আছে, এসসিতে 1টা, ইউআরএ 1টা। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে এমএসসি ইন লাইফ সায়েন্স অর এপিডেমোলজি, বিএমএস, বিএইচএমএস, বিইউএমএস উইথ এমপিএইচ,
প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস। ডিজিটেবল ক্রাইটেরিয়া হচ্ছে পিএইচডি আর এমপিএল এবং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথের উপর আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্সও থাকতে হবে। এজ লিমিট হচ্ছে 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স এবং আপনাদের প্রসেস অফ সিলেকশন কি হচ্ছে এমএসসি ইন লাইফ সায়েন্স, এপিডেমোলজি, বিএমএস, বিইউএমএস, বিএইচএমএস উইথ এমপিআই 50% প্রপোর্শনেট মার্কিং, পিএইচডি, এমপিল 10 এক্সপিরিয়েন্স মানে এমপিলের উপর আপনাদের 10 মার্কস থাকবে, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথের উপর 10 মার্কস থাকবে, কম্পিউটার টেস্টে 20 মার্কস এবং শুড বি অ্যাচিভ ইন 50% ফর কোয়ালিফিকেশান। ইন্টারভিউ থাকবে 10 মার্কসে। নেক্সট হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, 25,000 টাকা ভ্যাকেন্সিজ আছে, 2টি পোস্টে আবেদন হবে, এসসিতে একটা, ইউআরএ একটা এবং এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস, এমএসসি ইন লাইফ সায়েন্স অ্যান্ড পাবলিক এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ। এবং এজ লিমিট কী বলছে, এজ লিমিট হচ্ছে 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স এবং বিএসসি ইন লাইফ সায়েন্সে 40 প্রফেশনাল মার্কস থাকবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অ্যান্ড গ্রাজুয়েট ডিগ্রির উপর 10 মার্কস থাকবে অ্যান্ড হচ্ছে আপনাদের এমএসসি লাইফ সায়েন্সের উপর 10 মার্কস থাকবে, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথের উপর 10 মার্কস থাকবে। এছাড়া আপনাদের কম্পিউটার টেস্ট থাকবে এবং আপনাদের সম্পূর্ণটাই কিন্তু পরীক্ষা দিতে হবে একটা কম্পিউটার টেস্টে এবং আপনাদের ইন্টারভিউ থাকবে। নেক্সট হচ্ছে ব্লক ডাটা ম্যানেজার, 22,000 টাকা আপনাদের রেমুনারেশন হবে, 2টি ভ্যাকেন্সিজ আছে, এসসিতে একটা, ইউআরএ একটা। আপনাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, কমপ্লিটেড অ্যাট লিস্ট 1 year ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন, ওয়ার্কিং নলেজ কম্পিউটার উইথ অপারেশন নলেজ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস অ্যাক্সেসের উপর এবং ইন্টারনেটের উপর আপনাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে, মিনিমাম 3 years এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর অর 5 years এক্সপিরিয়েন্স ইন পাবলিক সেক্টর, ওকে পাবলিক নয় প্রাইভেট সেক্টর এবং এজ হচ্ছে 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স। আপনাদের ক্লাস 10-এর উপর 5% মার্কস থাকবে, ক্লাস 10-এ 5% থাকছে, 12-এ 10%, আপনাদের গ্র্যাজুয়েশনে 15% এবং কম্পিউটার টেস্টে হচ্ছে 70% মার্কস থাকবে, ওকে। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ যে কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হবে এবং কতগুলো করে ভ্যাকেন্সিজ আছে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এবং সিলেকশন প্রসেস থাকবে, ওকে। তো এবার আমরা কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেখে নেব যেগুলো আমাদের না জানলেই নয়। তো প্রথমে জানবো যে আপনাদের applicant will upload the following supporting documents in one file PDF at the time of online application along with the post-wise required documents। অর্থাৎ আপনাদের পোস্ট-ওয়াইজ যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু একটা পিডিএফের মধ্যে কিন্তু সেটাকে পিডিএফ করে সেটাকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। কী কী লাগবে, পাসপোর্ট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্রুফ অফ অ্যাড্রেস, ফটো প্রুফ, আইডেন্টি কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড আর আধার কার্ড আর প্যান কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। All applicants will fill up, enter the final year marks of all essential desirable qualifications as required। এবং আপনারা যদি কাস্টের অন্তর্গত হন তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটও আপনাদের লাগবে, ওকে। অ্যান্ড দ্য এজ প্রুফ সার্টিফিকেট লাইক অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি কিন্তু আপনাদের এজ প্রুফ হিসাবে লাগবে। তো এখানে কি বলেছে, দ্য ফলোয়িং অ্যাডিশনাল সাপোর্টিং ডকুমেন্টস টু বি আপলোডেড বাই দ্য অ্যাপ্লিকেন্টস অ্যাজ পার পোস্ট ইন ওয়ান পিডিএফ ফাইল। অর্থাৎ আপনাদের কিন্তু এখানে এইগুলো তো আপনাদের কিন্তু মিনিমাম রিকোয়ার্ড, এগুলো কিন্তু আপনাদের লাগবে এখানে যেগুলো বলা আছে। তো এরপরে আপনারা যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেখানে কিন্তু এখানে পার্টিকুলারলি বলে দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী আপনারা কিন্তু দেখে নেবেন। আমরা কিন্তু এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। তো নেক্সট কী বলছে, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা লাগবে ইউআরদের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 50 টাকা লাগবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত ব্যাপারটা বা সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও কমিউনিটি হেল্প অ্যাসিস্ট্যান্ট আরবানের জন্য আপনাদের সম্পূর্ণ এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। তো আপনারা কিন্তু সেখান থেকে সম্পূর্ণটা দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমাদের আলোচনা এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।